মুসলমান ভাইদের জন্য সালাম আর হিন্দু ভাইদের জন্য নমস্কার। অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি পাওয়ারফুল একটি বিদ্যা দিতেছি। শুধু জায়েজ উদ্দেশ্য যারা করবে শুধু তাদের কাজ হবে, আর যারা অসৎ পথে এটা খাটাইব তাদের কাজ হবে না। ঠিক আছে? যারা অসৎ পথে খাটাইব তাদের কাজ হবে না। আর একটি কথা বলতে চাই, অতি ভক্তি হলো চোরের লক্ষণ। অতি ভক্তি হইল চোরের লক্ষণ। ঠিক আছে? বেশি ভক্তি চোরের মাঝে থাকে বেশি, চোরের মাঝে ভক্তি প্রকাশ্যে থাকে বেশি। বুঝতে পারছেন? বেশি ভক্তি চোরের মাঝে থাকে বেশি। যেমন ধরেন, আমি আপনাকে বলি যে আপনি গুরু, আপনার অনেক শিষ্য। ঠিক আছে? আপনি গুরু, আপনার অনেক শিষ্য। হ্যাঁ, যে আপনি একজন শিষ্যর বাড়িতে গেলেন, শিষ্য তো শিষ্য হই, শিষ্য কখনো গুরু হতে পারে না, আর গুরু কখনো শিষ্য হতে পারে না। আমার কথা হইল ওই জায়গায় যে ভক্তিতে মিলে মুক্তি, তর্কে গেলে বহুদূর। সত্যি কথা যেটা আমি ছোটোবেলার থেকে জানছি, শুনছি, এবং আল্লাহ পিরাউলিয়ার দোয়ায়, মা বাবার দোয়ায় যেতটুক জ্ঞান দিছে, আমার সেরকম লেখাপড়া নাই। আমি আমার নিজের নাম ছাড়া কোনো কিছু লিখতে পারি না। তো বিষয়টা হলো ওই জায়গায় যে আমি আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া। আমি যেভাবে আছি, যেভাবে চলতেছি, আল্লাহ যেভাবেই চালাইতেছে তাতে আমি শুক্রিয়া। আমি সবসময় বলি যে যতই ঝড় তুফান আসুক, যে এমন কোনো কষ্ট দিও না যে আল্লাহ এমন কোনো কষ্ট দিও না যে আমি যেই কষ্টটা সইতে পারবো না। তুমি সারা জীবন কষ্ট দাও, কিন্তু আমার ফরিয়াদ তোমার দরবারে যে আমি সহ্য করতে পারি, এই ক্ষমতাটা তুমি আমার মাঝে দান করো, এবং আমার দ্বারাতে যাতে কোনো ফ্যামিলির ক্ষতি না হয়, ওইটা আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আর পিরাউলিয়ার দরবারে ভক্তি শ্রদ্ধা সালাম রেখে বলতেছি, গুরুর প্রতি বিশ্বাস ভক্তি আছে গতিকে বলতেছি যে একজন শিষ্য প্রশ্ন করল গুরুজিকে যে আপনার অনেক ছাত্র, তার মাঝে মনে করেন যে কয়েকজনে বেশি জানে, আমি তার কাছে না গিয়া আমি গুরুজির কাছে যাওয়াটা উত্তম। হ্যাঁ, সেই কথাটা আমিও বলি যে একজন শিষ্যর কাছে না গিয়া একজন গুরুজির কাছে যাওয়া উত্তম। কিন্তু
আপনি একদিকে চিন্তা করলে হবে না, সব দিকে আপনার চিন্তাটা করতে হবে। কিছু কিছু লোক আছে যে বয়ে গুরুজিকে কিছু বলতে পারে না, অথবা শর্মে বলতে পারে না, অথবা তার কাছে টাকা নাই, একটা সমস্যায় পড়ে গেছে, ওই বিষয় বলতে পারে না। কিন্তু দেখা গেছে যে ওনার একজন শিষ্য অথবা ওনার ভালো ভালো কয়েকজন শিষ্য আছে, তাদের কাছে যোগাযোগ করে এই কারণে যে যেহেতু গুরুজির ছাত্র, ওরা লোক ভালো হবে, তাদের কাছে যদি একটা পরামর্শ চাই তাহলে ওই পরামর্শটা সঠিক পামু এবং ভালো পরামর্শ অবশ্যই আমাকে দিবে। কারণ এটা হলো আমার বিশ্বাস যে গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হবে, আর গাছ যদি খারাপ হয় পৃথিবীর এমন কোনো ডাক্তার, এমন কোনো তান্ত্রিক জন্ম হয় নাই যে ফল কখনো ভালো করবে। কারণ বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ঠিক আছে, তে এই হলো বিষয় যে অনেকে গুরুকে ভক্তি শ্রদ্ধা করে যে আমি গুরুজিকে এই কথাটা বলবো, ওই কথাটায় গুরুজি রাগ হবে না খুশি হবে সেটা তো আমি জানি না। জানা অজানা দুদু গুরুজির কাছে ভুল করি তে তো সমস্যা। তে আমি ওনার যে শিষ্য আছে তাদের সাথে একটু পরামর্শটা করি। কিন্তু উনি যে কথাটা বলছে ঠিক আছে, আমিও বলি, কিন্তু আমি তো এই পর্যন্ত দাদাজির বাড়ির থেকে আসার পরে এই পর্যন্ত যতজনের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি সবসময় দাদাকে বলি যে এই বিষয়। দাদাজি যখন ময়মনসিংহে গেছিল এক রুগীর কাছে আমার নম্বর দিছিল, উনি যোগাযোগ করছে। যোগাযোগ করার পরেও আমি ওনাকে বলছি গুরুজি ঢাকা আসবে, দাদাজি ঢাকায় আসবে, আপনি দাদাজির সাথে যোগাযোগ করেন। দাদাজি যদি বলে তাহলে আমি কাজ করব, আর যদি দাদাই না বলে তাহলে আমি কাজ করব না। ওনাকে আমি সেই কথাগুলো বলছি। আবার দাদাজি ময়মনসিংহ যাবার আগে একজনে ফোন দিছিল ভারত থেকে, একজন শিষ্যর বইনেরে কালিয়ে ধরছিল। তো অনেক চেষ্টা করার পরে সে ছাড়াইতে পারে নাই। গুরুজির কাছ থেকে কিছু জিনিস নিছে, তারপরে গুরুজি ফুটু দিছে, দেওয়ার পরে ওই জিনিসটা চলে গেছে। ওই বিষয়েও আমার কাছে ফোন দিছে, আলোচনা করেছে। এর জন্য কি সে ছুটু হয়ে গেল যে এই যে বিষয়গুলো আমার সাথে বলল, ওই বিষয়টা গুরুজির সাথে বলতে পারে নাই, গতিকিত আমার সাথে সে শেয়ার করছে। কারণ আমার দুঃখটা, আমার কষ্টটা যদি আমি আরেকজনের কাছে সেই রকম মানুষ পাই বলার মতো যদি শেয়ার করি, তাহলে আমার হৃদয়, আমার মনের ভিতরে যে দুঃখ কষ্টটা আছে ওইটা কিছু হালকা হইল। ওইটা হইল বিষয়। ঠিক আছে, একজন পীর সাহেবের মনে করেন যে 10,000 ছাত্র থাকতে পারে, 10,000 ছাত্রর মাঝে কি 10,000 ছাত্র খেলাফত পায়? পায় না। খেলাফত পায় 4 জন অথবা 5 জন অথবা 1 জন। কারণ যারা মন জয় করতে পারে, যারা গুরুয়ে জানে যে কোন লোকটা ভালো কোন লোকটা মন্দ, ওরারে খেলাফতগুলা দান করে। কারণ ওরা জানে যে কে রাখতে পারবে কে রাখতে পারবে না। ঠিক আছে, তখন গুরুজিরা এগুলা জিনিস দেয়, দান করা হয়। তে হইল বিষয়। আর কারণ বেশি ভক্তি হলো চুরের লক্ষণ। আমার কথা হলো, আমি যদি চুর হই তাহলে আমার বাপরে দিয়েও আমার বিশ্বাস থাকবে না। আমার গুরুজি সবসময় বলে যে আমি ইয়ং জেনারেশনের কাজ আমি করি না, কিন্তু আমি করি। আমার দাদা যেটা আমাকে শিক্ষা দিছে, আমি সেই শিক্ষা অনুসারে ওনার কথা পালন করে আমি কাজ করি। আমি সর্বপ্রথম ওনার সাথে কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে যে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কাজ করব, হ্যাঁ আপনি যদি মেয়েটাকে বিয়ে করেন আমি কাজ করব, কিন্তু আপনার বাবার এবং আপনার আইডেন্টি কার্ড আমাকে দিতে হবে, আইডেন্টি কার্ডের ফটোকপি আমাকে দিতে হবে, তারপরে আমি কাজ করব। তখন বলে অনেকে কাজ করে অনেকে কাজ করে না। যারা সৎ যে অবশ্যই বিয়ে করবে তারা দেয়, আর যারা আর ভিতরে 6, 9, 15 ওরা কিন্তু দেয় না, ওরা
কাজও করে না, ওরা শুধু কথাই বলে। ঠিক আছে, যে যারা দেয়, আমার কথা হলো আমি কাজ করব ভালোর জন্য। আপনি বুক করার পরে মেয়েকে ছেড়ে দিবেন, আমারও তো মেয়ে আছে, আমারও তো ছেলে আছে, আমার ওই জিনিসটা আগে চিন্তা করতে হবে। আমি যদি একটা ভালো কাজ করতে পারি তাহলে আমি একটা মন্দ কাজও করতে পারবো। কিন্তু আমি ভালো করলাম, আপনি আমার সাথে বেইমানি করলেন, বেইমানির শাস্তি কি এবং কত প্রকার সেইটা আমি দেখাইয়া দিই। আমার কথা হলো টাকা আপনার আজকে আছে, কালকে নাই। আপনি মরে যাবেন, আপনি সঙ্গে কিছু নিতে পারবেন না, শুধু সাদা কাপড় ছাড়া। তাই আমি বলতেছি যে অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে, আজকে আমি যে বিদ্যাটা দিতেছি, আপনারা 1 কেজি 100 গ্রাম মাংস নেবেন, বড় সাইজ একটা করবেন। যাদের বশীকরণ করবেন, স্বামী চলে গেছে, বউ চলে গেছে, আপনারা ওই মাংসর ভিতরে নাম লিখবেন, অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুক। তারপরে এভাবে মাঝখানে প্লাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে নিচে লিখবেন অমুক অমুকের কাছে ছুটে চলে আসুক। আর সর্বপ্রথম ওই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে 12টায় 108 বার পরে সিদ্ধি করে নেবেন। তারপরের সপ্তাহে আপনি কাজ করতে পারবেন। আমি মন্ত্রটা বলি, আপনারা শুনেন। আমি কথা বলে ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি, আপনারা ওইটা করবেন। আজাদিল শয়তান মেরা মাংসের উপর আজা, নমরুদ শয়তান মেরা মাংসের উপর আজা, ফেরাউন শয়তান মেরা মাংসের উপর আজা, হামান শয়তান মেরা মাংসের উপর আজা, কারুন শয়তান মেরা মাংসের উপর আজা, কসম খুদা কা, কসম হজরত আলী, কসম হজরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, অমুক অমুকের সাথে মিল কর দাও কর দাও কর দাও। এভাবে বলবেন, 21টা ফু দিবেন মাংসর উপরে। ওই মাংসটা আপনারা নীরব কোনো জায়গায় রেখে চলে আসবেন। ইনশাআল্লাহ 24 থেকে 3 দিন, 3 দিন থেকে 7 দিন। যাদের রুহানি শক্তি ভালো 24 ঘন্টা কাজ হবে, যাদের রুহানি শক্তি একটু কম 3 দিন 4 দিন, হাই 7 দিন। এর থেকে যদি বেশি সময় লাগে 11 দিন, তার ভিতরে ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। আর আমি ওইটা বলে দিতেছি, এই মন্ত্রটা যে সময় আপনারা সিদ্ধি করবেন, যদি আপনার শরীর জাকি মারে, হ্যাঁ, মাথা বার হয়ে যায় অথবা ভয় ভীতি হয়, তাহলে মনে করবেন যে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে গেছে, এই মন্ত্রটা আপনার কাজের জন্য যোগ্য হয়ে গেছে। আর ওই 108 বার সিদ্ধি করার পরে আপনি 105 টাকা যে কোনো ফকিরকে দান করে দিবেন, তারপরে বিদ্যা প্রয়োগ করবেন। এটা আমার গুরুজি শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য উপহার দিতেছি। আপনারা ওই বিদ্যা দিয়ে স্বামী স্ত্রী মিল করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ওর জন্য আমি ওই বিদ্যাটা দিলাম, মাংস দিয়ে বশীকরণ। আমি মন্ত্রটি আবার বলতেছি, আপনারা শুনুন। আজাদিল শয়তান মেরা মাংসের উপর আজা, নমরুদ শয়তান মেরা মাংসের উপর আজা, ফেরাউন শয়তান মেরা মাংসের উপর আজা, হামান শয়তান মেরা মাংসের উপর আজা,